হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি মেলাতে। আমরা মাসির বাড়িতে যেদিনকে নেমেছি সেদিনকেই আমরা ফার্স্ট মেলায় গেছি। তোমাদের মেলার ভিডিওটা একবার দেখাচ্ছি, বাকি তো তোমাদের মাঝখানে সুরুলের রাজবাড়িতে জমিদার বাড়ি থেকে শুরু করে যা যা দেখেছি আমরা পুরোটাই বোলপুরে দেখেছি। এরকম প্রথম দিন মেলায় গেছি, তখনও মেলা বসছিল, পুরোপুরি মেলা কমপ্লিটলি বসেনি। তো আমরা একটু ফাঁকা ফাঁকা ছিল, এখন লাইট ফাইট কিছু জ্বালানি, ওগুলো টেস্টিং চলছিল। কত বড় নাগরদোলা এসছে, মানে এত বড় নাগরদোলা এখানেই দেখলাম, আর কোনো মেলায় আমি দেখিনি। তো দেখো সমস্ত কিছু রেডি চলছে, আজ রাতের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে এবং কাল থেকে মেলা ফুল দমে স্টার্ট হবে। এবং বিশাল বড় মেলা, প্রচুর এরিয়া দেখে এ দেখো পৌষ মেলা লেখা আছে, প্রচুর এরিয়াটা জুড়ে মেলাটা হয়। এবং প্রথম থেকে লাস্ট একদিনে দেখতে পাবে না, এতটাই মেলা, যদি ভালো করে দেখতে চাও তো। তো প্রচুর দোকান, বিভিন্ন রকমের দোকান আছে। এখানে একটা খুব সুন্দর একটা ঝর্ণা টাইপসের করছিল, এগুলো রেডি হয়নি তখনও, আমরা এইগুলো পরের দিকে আর দেখতেই পাইনি, কারণ এইগুলো এতটাই দূরে দূরে আর এতটা এরিয়া জুড়ে। তো তারপরে আমরা চলে গেলাম একটু দিদির বাড়িতে, আমার দিদির বাড়িতে, মাসির মেয়ে আর কি। তো দিদির বাড়িতে যখন গেছি তখন প্রায় 10:30 বেজে গেছে। তো দিদিরা মেলা দেখতে গেছিলো, অনেক একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপরে এলো দিদিরা, তারপরে ওখানে আজকে রাতের ডিনারটা কমপ্লিট হলো। দিদির বাড়িতেও প্রায় 10 বছর পর গেলাম, মানে অনেক দিন পর। তো অনেকটা রাত হয়ে যাচ্ছিল দিদির বাড়িতে খাওয়া দাওয়া করতে। তো দিদির ছেলে সব আঁকিবুকি করেছে, সেইগুলোই দেখাচ্ছিল আর কি, কীভাবে আঁকিবুকি করেছে। মানে পুরো ঘরদোর, অত সুন্দর ঘরদোর সব নষ্ট করে ফেলেছে, রং টং দিয়ে দেখো আলমারিগুলো। তারপর আমরা খেয়ে দিয়ে রাত্রিবেলা, অনেকটা রাত তখন, প্রায় 11:30 কাছাকাছি বাজে, তখন আমরা রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে। তো স্টেশন ফেশন ধরে, তার মধ্যে আবার মিষ্টি জুতোগুলো গেছে ছিঁড়ে, ও আবার খালি পায়ে, বুঝতেই পারছো খালি পায়ে আসাটা কী চাপের ব্যাপার, সব খোয়া টোয়া বেরিয়ে আছে। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম, তারপরের দিন আবার চলে গেলাম। দেখো বিশ্বভারতীর পাশ দিয়ে হেঁটে হেঁটে, মানে আমরা একটু দূরে ঘুরতে গেছিলাম এবং সেখান থেকে ডাইরেক্ট আমরা মেলায় চলে এলাম। দেখতে পাচ্ছ সব রাস্তাঘাটগুলো ভিজিয়ে দেয় যাতে ধুলো না ওড়ে। তো আজকে মেলা পুরোপুরি কমপ্লিটলি বসেছে, পুরো মেলা একদম জমকালো চলছে আর কি, প্রচুর লোকের ভিড়ে। দেখো পৌষ উৎসব আর কি এরকম, এটা বাচ্চাদের জায়গা, এখানে সব বাচ্চাদের মানে খেলনা টেলনা সব আছে, এখানে সব ফ্রি অফ কস্টে সবাই উঠতে পারবে, খুবই সুন্দর একটা মেলা। তারপরে এখানে হচ্ছিল বাউল গান, এই মঞ্চটা ছিল বাউল মঞ্চ, এখানে অনেক বড় মঞ্চ ছিল, অনেক লোক বসার মতো, এখানে বাউল টাউল হচ্ছিল, আমরা একটুখানি বাউলটা দেখলাম। উপরে খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করা নেই যদিও। তো তারপর এই দেখো যে নাগরদোল্লাটা কালকে তোমাদের দেখাচ্ছিলাম যে রেডি হচ্ছিল, তো লাইটিং দিয়ে অসাধারণ একটা নাগরদোল্লা করেছিল। তারপরে এখানে আমরা একটু কিছু খেয়ে নিলাম, খাওয়া দাওয়াটা কমই করেছি, আমরা ঘুরে ঘুরে বেরিয়েছি এবং অনেক কিছু কেনাকাটা করেছি এবং প্রচুর দাম সস্তা এখানে পেয়েছি আমরা। মানে আমরা যে মেলাগুলো আমাদের এখানে হয়, কৃষি মেলা বা অন্যান্য যেসব মেলাগুলো, তার থেকে ওখানে প্রচুর দাম সস্তা, মানে তোমরা চিন্তা করতে পারো না এত সস্তা, এবং এত মাল আছে এবং এত বিক্রি হচ্ছে, প্রচণ্ড সুন্দর। আর এই দেখো এই নাগরদোল্লাটা তো পুরো মনে হচ্ছে হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে আসছে, যারা সামনে বসে আছে তারা যে কী করে বসে আছে। এবং বিভিন্ন রকমের নাগরদোল্লা এবং এই যে বাচ্চাদের এইগুলো, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে। এখানে অনেক কটা টাওয়ার আছে, সেখান থেকে পুলিশরা সবসময় ফলো করছে, অত বড় মেলা যেহেতু। এবং তারপরের দিন আমরা সেই মেলাটা দেখে কমপ্লিট করে চলে এলাম। তাও প্রতিদিনই প্রায় অনেক রাত হয়ে যাচ্ছে এবং প্রচুর হাঁটা হচ্ছে। এখানে পেয়ারা মাখা ওরা খাচ্ছিল, আমি পেয়ারা খাই না, তো পেয়ারা খাইনি। তারপরের দিন আবার চলে গেলাম মেলায়, মানে প্রতিদিনই মেলায় গেছি। তার মধ্যে পুরোটাই তোমাদের একসাথে দেখিয়ে দিচ্ছি মেলাটা। দেখো কত গাড়ি, যারা যারা লোকাল লোক সব গাড়ি করে এসছে, তো সেই সব গাড়ি। আর দিনের বেলাটা বাইরের লোকের ভিড় থাকে। দেখো এখানে 20 টাকা করে ঘুগনি, চর্বি দিয়ে ঘুগনি পেয়েছিলাম আমরা, তো ওটা প্রতিদিনই একবার করে গিয়ে খেয়েছিলাম। তারপরে আরও একটু গজা খাজা এইগুলো একটু খাচ্ছিলাম। তারপরে আমরা মেলায় ঢুকবো আর কি। এবং প্রতিদিনই তোমার কিছু না কিছু মেলায়, দেখো এটা আমার সেল, 150 টাকার কুর্তি। আমি মিষ্টির জন্য একটা কুর্তি কিনেছি, প্যান্টের সেট, পুরো 150-300 টাকা, কিন্তু অসাধারণ, পুরো কটনের মধ্যে। এবং এখানে প্রচুর, মানে জামা থেকে শুরু করে যা যা জিনিস তুমি নেবে সব জিনিসের প্রচুর দাম কম, মানে অনেকটাই দাম কম, মানে সেলের মতো ব্যাপার আর কি। তবে মালপত্র কিন্তু খারাপ না, আমরা নিয়ে এসেছি। দেখো কাঠের জিনিসপত্রগুলো যা দাম বলছে মোটামুটি রিজনেবল প্রাইস ছিল। এবং এ দেখো এখানে সবার জন্য একটা না একটা কিছু কিনতে হয়েছে, তো সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিলাম। তো এটা হচ্ছে তারপরের দিন। এখানে আমাদের ব্রাত্য বসু স্যার বসে আছেন এবং তারপরে আমরা
এখানে অনেক কানের দুল সব 10 টাকা করে, মানে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে দেখতে পেলাম, মানে খুবই ভালো লাগলো। আমি লাইফে ফার্স্ট টাইম মেলা দেখলাম সেইভাবে, কারণ আমি যখন গেছি 10 বছর আগে তখন আমি মেলায় যাইনি, আর যখন মেলায় যেতাম তখন আমি অনেক ছোট থাকতাম, আমাকে কেউ নিয়ে যেত না। তো এই দোকানটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি একটা পাঞ্জাবি খুঁজছিলাম, দেখলাম ওইখানে দেখো সাদা পাঞ্জাবিটা লাগানো আছে, ওরই একটা ঘিয়ে কালার, আমাদের নেক্সট শ্যুট আছে, ওই শ্যুটে লাগবে এই পাঞ্জাবিটা। তো আমি খুঁজছিলাম 800-900 টাকা এরকম দাম বলছিল এখানে, কিন্তু আমি এখান থেকে কিনলাম জাস্ট, চিন্তা করতে পারবে না, মাত্র 600 টাকায় পাঞ্জাবিটা পেয়েছি। 600 না 550, যাই হোক। আমি 2খানা পাঞ্জাবি নিয়েছি ওখানে, আমার সমস্ত টাকা শেষ হয়ে গেছে বাজার করতে করতে, কিন্তু তাও ওই পাঞ্জাবিটা অত কমে পাবো ভাবতে পারিনি। তো তার জন্য ওখানে পাঞ্জাবিটা কিনলাম, এবং কারণ আমার শ্যুটে লাগতো, মানে শ্যুট যে তোমরা দেখতে হবে নেক্সট শ্যুটে ওই পাঞ্জাবিটা পরিয়ে আমার শ্যুট আছে, তো যার জন্য একবারে কিনে নিলাম একটু কষ্টে সৃষ্টে। তো এটা লাস্টের দিন ছিল, লাস্টের দিন মেলা ঘুরছি, এবং আরও অনেক দোকান পাশে দেখতে পাচ্ছি যে আমরা আগেই অনেক কেনাকাটা করে ফেলেছি, কিন্তু এই দোকানগুলো দেখতে পাইনি, এবং প্রচুর সস্তায় সস্তায় ভালো ভালো জিনিস, এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনেবল জিনিস যেগুলো আমরা অনলাইনে অনেক দামে দেখতে পাই, সেখানে এইগুলো অনেক কম দামে দেখতে পেলাম। এটা থেকে শুরু করে অনেক কিছু দেখেছি আমরা, এবং অনেক কিছু হাতের কাজের শাড়ি টাড়িগুলো, যেগুলো খুবই সুন্দর সুন্দর কাজ করা, বুটিকের দোকানগুলোতে তো খুবই দাম কম, মানে যে তুলনায় অনলাইনে দেখতে পারি বুটিকের জিনিসপত্রের দাম। তো এরকম এখানে বৃষ্টি একটা, তো এরকম অসাধারণ জিনিস তোমরা যদি কখনো যাও অবশ্যই দেখতে হবে, এবং প্রচুর দোকান, ট্রেন্ডের ভেতরে দোকান, এবং এই দেখো এই হাতের জিনিসের এই মাটির পুতুল, মাটির না কাঠের যে মেবি, এখানে জিনিসগুলো অনেকটা দাম কিন্তু অসাধারণ কাজ, মানে আমার তো খুবই সুন্দর লেগেছে। আর আমি ইন্ট্রোতে বেশি ভিডিও দিতে পারলাম না, কারণ ভিডিওটা খুব আমাকে তাড়াতাড়ি এডিট করতে হচ্ছে, কারণ প্রচুর ভিডিও ব্লগ জমে গেছে তার জন্য। আর এই দেখো মানে কি অসাধারণ এবং ভয়ঙ্কর একটা দোলনা, যে উঠবে তার যে কি অবস্থা হবে। আর এটা আমরা ভাবছি যারা ওঠে তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না, কারণ আমরা উঠতে ভয় পাই এসব জায়গায়। তো এখানেই মেলাটাকে শেষ করে এবছরের মতো, এবং আবার কবে আসবো যাই না, এবছরের মতনই বলবো, অবশ্যই মেলাকে বিদায় জানিয়ে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে ফিরে এলাম। কাল সকালবেলা ট্রেন আছে 8টা না 9টা নাগাদ, তো কালকে সকালে আমরা বেরিয়ে যাব। বেশ ভালো লাগলো, খুব সুন্দর লাগলো, অনেক কিছু কেনাকাটা করলাম, এবং যা ভিড়, ট্রেনে উঠলাম সকালবেলা, মাসির বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করতে পারিনি, তাড়াহুড়ো ছিল, এবং প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে ট্রেনে উঠলাম, এবং এত মালপত্র যা ব্যাগ নিয়েছিলাম তার ডবল ব্যাগ হয়ে গেছে, এবং অংশকে নিয়ে সমস্ত কিছু সামলে এলাম আর কি, অনেক কষ্টে, প্রায় 5-6 ঘন্টা সময় লেগে গেল আসতে। তো ফাইনালি বাড়ি এলাম, এবং এই জিনিসগুলো আমি কিনেছিলাম সেটাই তোমাদের একটু দেখালাম। তো ফ্রেন্ড, ফাইনালি আমরা চলে এসেছি ঘুরে টুরে। তো এই যে 4-5 দিনের আমাদের যে জার্নি ছিল সেটা যে কমপ্লিট, পুরো শান্তিনিকেতন ঘুরে সমস্ত কিছু দেখে তোমাদের অনেকটা পার্টে দেখালাম পুরোটা। তো আসার সময় প্রচুর ব্যাগ ছিল, তো ব্যাগ ট্যাগ নিয়ে ভিডিও করতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল, ভিড়ে ট্রেনে উঠেছি নেমেছি, এবং ভিডিও করার মতো পরিস্থিতিতে ছিলাম না। আর প্রচণ্ড ভিড়, আজকে যে 2টো ট্রেন শান্তিনিকেতন থেকে সবাই ফিরছে বলে সেই ট্রেনটায় প্রচণ্ড ভিড়। আর এইদিকে কাটোয়া লোকালে আমাদের যে ভিড় পোয়াতে হয়েছে, আজকে একটা মিটিং আছে, তো সেই মিটিংয়ের জন্য ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। তো যাই হোক, ফাইনালি বাড়ি এসেছি, খুব ভালো লেগেছে। 10 বছর পর প্রায় শান্তিনিকেতন গেলাম মাসির বাড়ি, তো ঘুরে এলাম, খুব ভালোভাবে ঘুরলাম, তোমাদের পুরোটা দেখালাম, অবশ্যই বুঝতে পারবে অনেক কিছু দেখার আছে ওখানে, আরও অনেক কিছু দেখার আছে, সবটাই কমপ্লিট করতে পারিনি। আর মেলার মধ্যে তো আমাদের সবচেয়ে সমস্যা টোটো ভাড়া, মানে টাকা গুনতে গুনতে পুরো ফতুর হয়ে গেছে শুধু টোটোর পিছনে। বাকি তো মোটামুটি যা দেখেছি ভালোই দেখেছি। তো এই দেখো সমস্ত জিনিসপত্র এনে বার ঠার করা হয়ে গেছে। তো তোমাদের পুরো পার্টগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, আর ভিডিওটা যতটা পারবে শেয়ার করবে, আর আরও অনেক ব্লগ আসবে, সঙ্গে থাকো, দেখতে থাকো, টাটা।